প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আমরা তো এর আগেও জানিয়েছি যে নির্বাচিত হলে প্রথম 100 দিনের ভেতরে আমরা সরকারি বেসরকারি যত অফিস আদালত আছে কুষ্টিয়ায়, এগুলো তো 1 নম্বরে কাজ হবে আমাদের দুর্নীতিমুক্ত করা এবং জনবান্ধব করে গড়ে তোলা। মানুষ ভয় পায় এই সমস্ত অফিসে যেতে। এবং স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, স্বাস্থ্য বিভাগে আমাদের কুষ্টিয়াতে এত বড় বড় প্রতিষ্ঠান, বিশেষ করে মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, আদ্দিন হাসপাতাল, আরও সনো সহ পপুলার সহ অনেকগুলো হাসপাতাল আছে, কিন্তু প্রাইভেটগুলো বাদ দিয়ে বাকি সরকারের যে হাসপাতালগুলো, এগুলোর অবস্থা খুব ভালো না। এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে। আমি গত পরশুদিন রাতে গিয়েছিলাম, যেখানে কুকুরের ভ্যাকসিনের ঔষধ 70 টাকা সম্ভবত নেয়, সেটা 350, 450, 850 পর্যন্ত বিক্রি হচ্ছে। এই সিন্ডিকেটটা 3 দিনের ভেতরে ওরা এই কাজ শুরু করেছে। আমরা আশা করছি স্বাস্থ্য বিভাগের যত দুর্নীতি আছে, যত সিন্ডিকেট আছে, একটা একটা করে সব আমরা ভেঙে গড়িয়ে দেবো ইনশাল্লাহ। আমি প্রত্যেক জায়গায় যাচ্ছি, অন্তত 138টা ওয়ার্ড আমার এই আসনের ভেতরে। কম বেশি আমরা 4-5 বার করে যাওয়া হয়ে গেছে। ব্যাপক সাড়া পেয়েছি ইনশাল্লাহ, এবং এখনও পাচ্ছি। বিশেষ করে মা বোনদের, যুবক যুবতীদের আর হিন্দু মা ভাই বোনদের ব্যাপক সাড়া আছে, আমাদের সাথে আছে। কুষ্টিয়াবাসী ইনশাল্লাহ সাথে থাকবে। হুমকি ধামকি তো দিচ্ছে অনেকে, কিন্তু আমি যে সেদিন বলেছিলাম যে কোনো হুমকি জামাত ইসলামী বাংলাদেশের মানুষ থোড়াই কি আর কিছু মনেই করে না। আর এবারের নির্বাচন হবে অস্ট্রেলিয়া, উগান্ডা ক্রিকেটের মতো ইনশাল্লাহ।